বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সরাসরি চলে এসেছি পূর্বাঞ্চল বসুন্ধরা নীলা মার্কেট সংলগ্ন 13 নম্বর সেক্টর ও 14 নম্বর সেক্টর। উপস্থাপনা করবেন হাফেজ মুস্তফা কামাল। এই সেই পূর্বাঞ্চল, এটা নীলা মার্কেট। আর এটা হলো কি ব্রিজ? ভাইরাল ব্রিজ। এটা ভাইরাল ব্রিজ নামে পরিচিত। এই সেই জায়গা, এখানে ভীষণ মানুষ ঘুরতে আসে, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। আমি হাফেজ মুস্তফা কামাল স্বাধীন বাংলা .নিউজ থেকে বলছি। গত 18 তারিখ, গত মাসের 18 তারিখ বিকাল 5টা থেকে 6টার ভিতরে এখানে দুইটা মেয়েকে প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায়, পূর্বাঞ্চল নির্জন এলাকায় ডাকবাংলো নিয়ে যায়। একটারে একদিকে নিয়ে যায় আর একটারে অন্যদিকে নিয়ে যায়। দুইটাকে দুই দিকে নিয়ে সোয়া মেয়েটাকে দর্শন করে। কয়জন? ওটার নাম জানি কি ছিল? সোহা আল্লাহ আফরিন আফরিন আক্তার মিম জোরাজুরি করে পালিয়ে চলে আসতে সক্ষম হয়। আর সোয়া মেয়েটি আসতে পারে নাই, ওকে পালাক্রমে 3 জনে দর্শন করে। পরবর্তীতে আবার এই জায়গাটাই এসে 2 জন একত্রিত হয়, সোয়া এবং আফরিন। তো এই দর্শনের কারণে সোয়া মেয়েটা কি হয়, খুব আক্রান্ত হয় এবং খুব নিজেকে অবমূল্যায়ন করে এবং আত্মবিসর্জন দেওয়ার জন্য এই জায়গাটা থেকেই নিচে লাফ দিয়ে, এই ব্রিজ থেকেই নিচে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এবং নিচে পড়ে যাওয়াই একটা অটোর মধ্যে পড়ার কারণে ওই মেয়েটা মৃত্যু মুখ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাকে বাঁচায় রাখে। এরপরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় আছে। ঠিক আছে, এটা এখন স্পটটা আমরা নিজের থেকে। এই সেই ব্রিজ, পূর্বাঞ্চল 13 নম্বর সেক্টর। আর এইখানে নীলা মার্কেট। আর এই যে সেই স্পট যেখানে মেয়েটা সুইসাইড করার জন্য এইখানে। ঠিক আছে, বলেন। ধন্যবাদ। আমি হাফেজ মুস্তফা কামাল। আমি হাফেজ মুস্তফা কামাল দৈনিক আমার সংগ্রাম থেকে বলছি। এখানে আমরা এখন আছি পূর্বাঞ্চল এলাকায়। এটা গুলচত্বর এলাকা। দক্ষিণে আছে নীলা মার্কেট, উত্তরে বিভিন্ন মাঠ এলাকা এবং বিভিন্ন নিরিবিলি এলাকা। এখানে কিশোর গ্যাং জড়িত একটা গ্যাং পার্টি আছে। গত 18 তারিখ এখানে একটা দুর্ঘটনা ঘটে। আমাদের কাছে সেই অভিযোগ আসে, আমরা নির্ণয় করি এবং পুরা এলাকা পরিদর্শন করি এবং যারা এই গ্যাংয়ের সাথে জড়িত 2-1 জনকে শনাক্ত করতে আমরা সক্ষম হয়েছি। এরা এখানে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে জিম্মি করে এদেরকে নির্জন এলাকায় এবং এই এলাকায় নির্জন ডাকবাংলো আছে, ওই সব সাইডে নিয়ে যায় এদেরকে দর্শন করে। পরবর্তীতে গার্জিয়ান পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মেরে ফেলার হুমকিও দেয়। এ ধরনের ঘটনা অতীত থেকে ঘটে আসছে। আমরা সক্রিয়ভাবে চেষ্টা করতেছি এই গ্যাং পার্টি কোথাকার এবং কারা এগুলি করতেছে তাদেরকে শনাক্ত করার জন্য এবং দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদক্ষ পরিদর্শনে তাদের সহযোগিতা চাই। ধন্যবাদ।